করুণা মাল্টিমিডিয়া এর একটি সহযোগী প্রতিষ্ঠান করুণা স্টুডিওর পক্ষ থেকে প্রবাসীর কষ্ট এবং সফলতার গল্প অনুষ্ঠানের আজকে নবম পর্ব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির একটি প্রধান উৎস হচ্ছে প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স। এরকম একজন রেমিটেন্স যোদ্ধা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নড়াই ইউনিয়নের রংপুর গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ নজির হোসেন। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার প্রবাসী জীবন কত বছর, অর্থাৎ কত বছর আগে আপনি প্রথমে প্রবাসী গিয়েছিলেন? আসসালামু আলাইকুম। আমি প্রবাসে গিয়েছিলাম প্রায় 10 বছর হয়ে গেছে। এর ভিতরে একবার ছুটিতে আসছিলাম, আইসা করোনার মাঝে ফাইসে গেছিলাম না, 9 মাস থাকছি বাড়িতে। পরে আমার আবার 9 মাস পরে আবার আমার নিয়ে গেছে। 9 মাস পরে গিয়ে প্রায় 3.5 বছর থাইকা তখন আবার ছুটিতে আসছিলাম। প্রায় 4.5 মাস ছুটি কাটছি, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে যখন ওমান গেছিলেন, তো আপনার প্রথম যাওয়ার গল্পটা যদি আমাদের একটু শোনাতেন। প্রথম যাওয়ার গল্পটা আপনাদেরকে বলতাম, অবশ্যই বলার দরকার। প্রথম যাওয়া অবস্থা আমার তেমন পয়সা ছিল না, তো অনেক কষ্টের বিনিময়ে কিছু জায়গা ছিল বেচছি, আর কিছু টাকা মানুষের সাথে ধার নিছি, নিয়ে আমি ওমানে পাড়ি দিই। ওমানে পাড়ি দেওয়ার সময়টা অনেক কষ্টই গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোবাসা অনেক কষ্টের বিনিময়ে আছি এবং চলতেছি। আপনি যখন প্রথমে যান তখন কি আপনার কোনো আত্মীয় স্বজনের ভিসা দিয়েছিল না কোনো দালালের মাধ্যমে দিয়েছিল? বিশ হাজার দিচ্ছে আমার আত্মীয় স্বজন, হয় তেমন বেশি লাভ করে না, সীমিত মাঝে আমি যাইছি। আচ্ছা, মানে টাকা পয়সা তেমন একটা বেশি খরচ করে নাকি? তো আচ্ছা আচ্ছা, ওই জায়গায় যাইয়া প্রথমে আপনার যে ভাষাগত একটা সমস্যা বা কাজ পাইতে সমস্যা এরকম কিছু প্রথম দিকে প্রথম অবস্থা তো আমরা নতুন মানুষ, জানি না ভাষা। আরবের সাথে মানে গিয়ে আমরা তো প্রথম স্থাপন করতে বলতে পারছি না, বুবার মতো দাঁড়ায় গেছি। তাদের কথা শুনলে কি তাদের তো উত্তর দিতে হয় না, জানিও না। বেশিরভাগ আমাদের বাংলাদেশের মানুষ ছিল, আমরা যে কোম্পানিতে কাজ করি, আর ইন্ডিয়ানি মানুষ ছিল। হিন্দি ভাষাটা একটু সোজা, 4-5 দিনের ভিতরে হিন্দি ভাষাটা শিখে লাগছি। তাদের সাথে একটু চলাফেরার দিক থেকে মানে একটু ভালো লাগবে। আর আরবি ভাষাটা শিখাটা অনেক কষ্ট হয়েছে, মোটামুটি পারি, তেমন বেশি পারি না। আচ্ছা আচ্ছা, তো ওই জায়গায় মানে প্রথম জায়গায় আপনি কাজটা পাইছেন? কাজের দিক দিয়ে আলহামদুলিল্লাহ প্রথম গিয়ে যেটা 15 দিনের মতো আমার যেন ভয় লাগছে। মানে আমার যে লেবার কার্ডটা এটা লাগাইতে গিয়ে 15 দিন আমি বইছি। যে নিয়েছে 15 দিন খানা দানা দিছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে আপনার কাজের স্যালারিটা কি আপনি সন্তোষজনক পাইছেন? স্যালারিটা পাইছি, কোন মাস বরাবর পাইছি, কোন মাস বেশ কম, 2 মাস 3 মাস পর বেতন দেয়। আরবি না দিলে কিছু করার নাই, যারা যে টাইমে দিবে ওই টাইমে স্যালারিটা লওয়া লাগে। মানে একটু লেট হইলেও দেয়? দিয়ে আচ্ছা আচ্ছা। তো যখন প্রথমে দেশে আসছেন, আমরা জানি এয়ারপোর্টে প্রবাসীরা অনেক কষ্ট বা অনেক বিড়ম্বনার শিকার হয়। এয়ারপোর্টে কি কখনো কোনো বিড়ম্বনার শিকার হয়েছে? এয়ারফুটের মাঝে আমি তেমন কোনো কষ্ট পড়ছি না, পড়ছে অনেকজন আমাদের চোখের দেখা, কিন্তু আমি আলহামদুলিল্লাহ পড়ছি না এমন কোনো যাওয়া না। কিন্তু সামানটা মানে ইডে উডে ফালা এটা অনেক ফেরাসারি করে। আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি ভালোই দেখছি। আমি যে সময় আসলাম তখন হয়েছি ভালোই আছি। আচ্ছা আচ্ছা, এখন তো অবস্থা মোটামুটি এয়ারপোর্টের ভালো। তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কতদিনের ছুটিতে আসছেন? এখন আসলাম 4 মাস 10 দিনের। 4 মাস 10 দিনের। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার দেশের চেয়ে প্রবাসটাই ভালো? আমি মনে করি আমার জন্য, আমি অন্য জন্য জানা যায় না, আমার তেমন কর্ম কিছু জানা নাই, তাই আমার জন্য মানে বিদেশটাই আমার জন্য ভালো। ভালো, যেহেতু দেশে কোনো কাম কাজ নাই। তো এই যে 10 বছরে আপনার ইনকামের যদি সংক্ষিপ্ত কিছু বলতে, আপনি এই 10 বছরে দেশে কি করছেন?
10 বছর ইনকাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করছি, কিন্তু ফ্যামিলি থেকে মানে আমি একজনের ফ্যামিলিটা সালাম লাগে, তা আলহামদুলিল্লাহ ফ্যামিলি লইয়া খাওয়া দেয়া মোটামুটি চলে গেছি, একটা ঘর দর বানাইছি, তেমন বেশি কিছু করতে পারছি না। তো সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন করোনা মাল্টিমিডিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান করোনা স্টুডিওর পক্ষ থেকে প্রবাসী কষ্ট এবং সফলতার গল্প অনুষ্ঠান। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম চলে এসেছি। তো ভাইয়ের জন্য আমাদের শুভকামনা। উনি আগামীকালই আবার ওমান চলে যাচ্ছেন, ওনার জন্য আমাদের শুভকামনা এবং এই করোনা স্টুডিওর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আপনাদের জন্য মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাইকে। ওকে।